করছিলেন তার মধ্যে 18 বছর ঘুরতেছিলেন, আর 6 বছর 18 বছর মানে যে উনি কিছুদিনের মধ্যে ওনার এই জগতের দেহ ত্যাগ করবেন, ত্যাগ করে এই শরীর ছাড়বেন। তাই আসল কথাটা হচ্ছে উনি এটা সহ্য করতে পারেন, এই জন্যই মনটা খারাপ, জবাবও হচ্ছে না ঠিক মতো ভালো করে। হ্যাঁ, তো এইটা সহ্য করে তাই বলেন যে হে প্রভু, আমি আসল কথাটা বলবো যে আসল হচ্ছে তুমি দেহ ত্যাগ করে এইটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য যেহেতু আমাকে আগে পাঠাইছে, হরিদাস ঠাকুর অনেক বড় ছিল মহাপ্রভুর থেকে, তো এই জন্য আমাকে যখন আগে পাঠাইছে আমাকে এই জগৎ থেকে যেন আমি চলে যেতে পারি, তোমার এই অন্তিম লীলা আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। আর হচ্ছে তাই শুধু তাই না, আমার 3টা বাসনা আছে। হ্যাঁ, যেটা হচ্ছে কেন আমি বলছি যে এক একজন ভক্ত দিয়ে এক একটা শিক্ষা প্রদান করছে। হরিদাস ঠাকুরকে দিয়ে কিভাবে দেহ ত্যাগ করতে হবে সেটা বললেন। ওনার বাসনা 3টা বাসনা কি সবাই বলেন। হৃদয়ে ধরিম তোমার কমল চরণ, হৃদয়ে ধরিম তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, নয়নে হেরিব আমি চাঁদ বদন, মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, মুখে উচ্চারিত করিব নাম, এই মতো এই দেহে ছাড়ে পরাণ। এই মতো এই চারে পরাণ। আবার বলি 3 নম্বর, তাহলে মুখস্থ হবে। হৃদয়ে ধরিব তোমারে কমল চরণ, হৃদয়ে ধরিলাম কমল চরণ, নয়নে হেরিব তোমারে চাঁদ বদন, চাঁদ বদন, মুখে উচ্চারিব তোমারে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো দেহে ছাড়ে পরাণ। 3টা বাসনা করলেন কিরকম? চৈতন্য মহাপ্রভুর চরণ কমল হৃদয়ে ধারণ করবে, আর তার নয়ন দিয়ে তার চাঁদ বদন দর্শন করবে। কারণ চৈতন্য মহাপ্রভুর বদনকে চন্দ্রের না বলছে, চন্দ্র থেকে, চন্দ্রে তো কলঙ্ক আছে, তার একটা কালো দাগ আছে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর অকলঙ্ক, মানে তার সেই চাঁদ বদন দর্শন করে দিচ্ছেন। আর একটা বাসনা কি কি তারপর কি? মুখে উচ্চারণ করবে তার নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। কমল চরণ ধারণ করবে, চাঁদ বদন দর্শন করবে, মুখে উচ্চারণ করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য। যদি এইটা আমাদের জন্য, তখন হরিদাস ঠাকুর বলছে শুধু যে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য মহাপ্রভুর নাম বলে বলে দেখতে তে আমরা তো এটা বাসনা করলে এটা হবে না। সেই জন্য আমরা অন্তত একটা নাম উচ্চারণ করে করে যদি দেহ ত্যাগ করতে পারি, তাহলে আমরাও অন্তিমে ভগবত ধামে যেতে পারবো। হরে কৃষ্ণ, সেই নামটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমাদের এই জন্য সকলের প্র্যাকটিস করতে হবে, সকলে এই হরিনাম জপ করতে হবে। হ্যাঁ, কারা কারা আপনার জপ যদি না করেন, এখন থেকে শুরু করুন। আপনার যে মতে যে পথে থাকবেন, চৈতন্য মহাপ্রভু হচ্ছে জগৎগুরু, তো সেই জন্য অন্তত অন্তিমে যদি এই নাম করে করে দেহ ত্যাগ করে, অবশ্যই আমরা ভগবত ধামে যাবো। তো তার জন্যই প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য আমাদের চৈতন্য, যদিও এই হরিনাম করা অত্যন্ত কঠিন, আমার দৃষ্টিতে বা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তে কেন তো যদিও হরে কৃষ্ণ মুখে নাম বলবো, দেখবেন কতক্ষণ করতে পারেন, আসবে না। হ্যাঁ, যারা ভালো উন্নত ভক্ত তারা করতে পারতে পারে, কিন্তু এই হরিনাম করা অনেক কঠিন। আমরা প্রতিদিন 16 মালা জপ করব, তাই সেটা শেষ করতে পারি না, অনেক সময় ভালো করে করতে পারি না। তো সেই জন্য প্রভুপাদ আমাদের স্থিতি বিচার করে আমাদেরকে 3টারই ব্যবস্থা করে দিলেন। না কি ভগবান যেহেতু এই কলিযুগে 3 ব্রহ্মরে পেয়ে অবতীর্ণ হয়েছেন, নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম।
মানে নাম মোর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এর নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম নেই। এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এই শব্দগুলি, এটা হচ্ছে শাস্ত্র, এক কথায় শাস্ত্র গ্রন্থ, শব্দ ব্রহ্ম। আর ভাগবত রূপে তো সাক্ষাৎ ভগবান। তো এই শব্দ ব্রহ্ম এবং দারু ব্রহ্ম মানে অর্চা বিগ্রহ। তো এই অর্চা বিগ্রহ তো গৃহে সেবা করা অনেক কঠিন, এই জন্য চিত্রপট আলোকে গৃহে আমরা সেবা করতে পারি। এই জন্য অন্তত এই 5 জন, যেহেতু পঞ্চতত্ত্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরে কৃষ্ণই এবার পঞ্চতত্ত্বরূপে আসছেন, অন্তত প্রত্যেকের ঘরে অন্তত 5 জনের ছবি থাকা দরকার। দেখে এটা হলো পঞ্চতত্ত্ব, রেখে অন্তত সেবা করা। তার 3 জনের চরণে তুলসী দেওয়া যাবে একজন, কারণ 3 জন হচ্ছে একে মহাপ্রভু অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু, 3 জনের চরণ, ওরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব, এক অঙ্গ ত্রিধামূর্তি কৈশোরাদি সদরণ। আর গদাধর পণ্ডিত হচ্ছে লাদিনী শক্তির আধারণীর প্রকাশ ভক্ততত্ত্ব প্রধান। আর শিবাস ঠাকুর মানে ভক্ততত্ত্ব প্রধান ভক্ত, তিনি নারদমুনির অবতার। এই 2 জনের চরণে তুলসী দেওয়া যাবে না। রাধারানীর চরণে যেমন আমরা তুলসী দিতে পারি না, রাধারানী হাতে দেওয়া যায়। হাতে যে কী জন্য, যে না আপনি কৃষ্ণের চরণে দিন, আপনি সব সেবা ভাব আমরা গুরুদেবের হাতে দেই, গুরুদেবের বক্ষে দেই, অনেক সময় গুরুদেবের হাতে, গুরুদেব আপনি সেই চরণ তুলসী, আর এই তুলসীটা কৃষ্ণের চরণে দিলেন রাধারানীর হাতে। এই জন্য রাধারানী দেওয়া, তদ্রূপ গদাধর পণ্ডিতের দেওয়া যাবে না এবং শিবাস ঠাকুর দেওয়া যাবে না, বুঝতে পারল? 5 জন। এই জন্য এই 5 জনের নাম, যে হরিনাম করব তার পূর্বে 5 জনের নাম করতে হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভক্তিযোগ করার মানে কত, মানে যে সব ঋণ থেকে মুক্ত হওয়া যাবে। প্রপাদ হিসাবে মানে একটা উদাহরণ দিয়েছেন, যেমন আমরা যদি খাবার পেটে দেই, মুখ দিয়ে পেটে খাই, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে দিতে হবে না। গাছের গোড়ায় জল দিলে আর শাখা প্রশাখা দিতে হবে না। তো তদ্রূপ ভগবানের যেহেতু কার ঋণ শোধ করা এই কলিযুগে খুব দুষ্কর, তাই অবশ্যই এই ভক্তিযোগ সাধন করে ভগবানের সেবা করতে হবে। কিভাবে করতে হবে? এই ভক্তিযোগ শুরু হবে এই হরিনাম দিয়ে। যখন জপ শুরু হবে, কেবল শুরু হইল, একটু শুরু হইল, তারপরে ভক্তির যে অঙ্গ, কণ্ঠে তুলসী মালা, একাদশী ব্রত পালন করা, তারপরে বিষ্ণু বিভিন্ন তিথিগুলি, বিষ্ণু জয়ন্তী তিথি পালন করা, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, এগুলি পালন করা, তিলক ধারণ করা। ভক্তির 64 প্রকার অঙ্গ রয়েছে, 64। তার মধ্যে হচ্ছে 5টা শ্রেষ্ঠ, 5টা, যেমন সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রীমূর্তি মথুরা মণ্ডলে বাস, মানে 5টা। যেমন মানে ধামে বাস, যেমন আপনারা ধামে বাস করার জন্য ওই পারে ছিলেন। হরে কৃষ্ণ। কারা কারা ছিলেন? আপনারা রাত্রে ছিলেন না আসছেন আজকে? সবাই ছিল রাত্রে ধামে বাস করার জন্য। তে আপনারা মানে কি, তাহলে অনেকের পক্ষে ধামে বাস করার সম্ভব হয় না, কিন্তু যাদের ঘরে তুলসী মহারানী আছে, ভাগবতম শাস্ত্র আছে, তাহলে তারাও ধামে বাস করতে পারে। কারণ তুলসীর মূলে সমস্ত তীর্থস্থান অবস্থান করে, তুলসী কাণ্ডের মধ্যে সমস্ত দেবতা, আর পাতার মধ্যে স্বয়ং বিষ্ণু থাকে। এই জন্য তুলসী যদি সেবা করেন তাহলে ধামে বাস করা হবে। শাস্ত্র গ্রন্থ যদি থাকে, গীতা ভাগবত থাকে, তাহলে ধামে বাস করবেন। আর পড়লে তো আরও ধামে মানে ধামের সেবা করা হইলো। এই জন্য যদি পড়ে, প্রতিদিন গীতা ভাগবত পড়ে, তাহলে ধামের সেবা করা হলো। তুলসী খালি লাগাইলে হবে না, অনেকে দেখা যায় যে এক সাইডে লাগায়, তো অনেক সময় কী করে, এই ধান আসলে খ্যার নাড়ে দেয়, কী করে না, খ্যার নাড়ে না, নাড়া দিলে দেয় খ্যার উপর দিয়ে দিল, জায়গা নাই, কী করবে, তুলসীর উপরেই দিয়ে দিল, শুকাইলো, পরে আবার ওখান থেকে সারাইলো না। লাগাইলে তারে অনেকেই লাগায়,
কি করে বাচ্চাদের না কাশি হইলে এই তুলসী পাতা খাওয়াইলে ভালো হয়ে যায়, এর জন্য না। এইভাবে লাগালে কোনো বরঞ্চ অপরাধ হবে। তুলসী লাগালে তাকে একটু ব্যারিকেড দিয়ে রাখতে হবে, যাতে বাচ্চারা এই না করে। এবং জল প্রতিদিন একটু স্নান করার পরে একটু জল দিবে। অনেকে ভিজা কাপড়ে স্নান করে ভিজা কাপড়ে দেয় না, কাপড় নতুন কাপড় পরে আবার জল দেবে, কাপড় ভিজা কাপড়ে জল দেবে না। তো এই জন্য জল দিবে আর পরিক্রমা করবে, তাহলে সমস্ত তীর্থ পরিক্রমা করা হয়ে গেল। এরকম এই জন্যে জানতে হবে এই ধামে, ঘরের থেকে ধামে বাস করা হবে। তাহলে সাধুসঙ্গ গ্রন্থ পড়লে সাধুসঙ্গ হবে, সাধুসঙ্গ নাম সংকীর্তন প্রতিদিন নাম করবেন, ভাগবত শ্রবণ, ভাগবত পড়লে শ্রবণ করা হবে। তারপরে মথুরা ধামে বাস করাটাও যেটা আমি বললাম। তো এই সকল সাধনের শ্রেষ্ঠই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় অল্প সঙ্গ। তার কিছু কিছু অল্প করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। আর মহাপ্রভু এসে বললেন, আরও শর্ট করে দিলেন যে আর্থে কি সাধু সঙ্গ, নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামীকে বললেন, জীবকে দয়া করো আর জীবে দয়ার নামে রুচি, তোমার নামকে রুচি বাড়াও। প্রথম রুচি হয় না, যদি যতক্ষণ পর্যন্ত নামে রুচি হয় নাকি। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে যদি কারো জন্ডিস হয়, জন্ডিস হলে মিষ্টি জিনিস তিতা লাগে। এখন বাচ্চার অনেক সময় দেখা যায় যে 3 দিনের বাচ্চার জন্ডিস হয়ে যায়, ছোটো বাচ্চাদের, ওরা তো বুঝে না। একটু যারা বড় হয় তাদেরও অনেক সময় জন্ডিস হয়। জন্ডিস বাচ্চা খাতে তিতা, আরে না না মিষ্টি, আরে না তিতা, আর কারণ অত জন্ডিস, সে তিতা লাগবো। আবার যদি যখন অসুখ সেরে যাবে, জন্ডিস সেরে, তখন খুব মিষ্টি, খুব ভালো। তো সেই জন্য রোগ যখন থাকবে ভালো লাগবে নামের, যখন রোগ সেরে যাবে তখন নামের রুচি, নাম করতে আরও ভালো লাগবে। এই জন্য জীবের দয়া এটা করাটাই মুশকিল। জীবকে দয়া করতে হবে। দয়া মানে টাকা দেওয়ার সাহায্য করতে হবে না, জীবের দয়া না, জীবকে কেটে খাওয়া যাবে না। তো এটাই হচ্ছে জীবের দয়া, নামে রুচি, আর হচ্ছে বৈষ্ণব সেবন, যেমন আজকে বৈষ্ণব সেবা দিচ্ছে, ইহা বই ধর্ম নাই সনাতন। আর চৈতন্য চৈতন্য আর একটা শ্লোক আছে, 2টা করলেই কৃষ্ণের চরণ পাওয়া যাবে। নিরন্তর করো তুমি নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন, অচিরেত পাবে তুমি কৃষ্ণের চরণ। তাড়াতাড়ি কৃষ্ণের চরণ পেয়ে যাবে। যদি কৃষ্ণের চরণ তাড়াতাড়ি পেতে চাও, নিরন্তর মানে সবসময় নাম করতে হবে আর বৈষ্ণব সেবা দিতে হবে মাঝে মাঝে, হরে কৃষ্ণ। তাই জন্য কৃষ্ণের চরণ তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই যাই হোক, আপনাদের অনেক সময় আছে, আপনারা কী করবেন, যে আমাদের এখানে প্রসাদ একটু দিয়ে আসবো, মাথা করে একটু সুজি, তাই সব দিয়ে দাও সবাই, তোমরা দেখবে। তাই প্রসাদ, তো এই জন্য মনে থাকবে, এই জন্য ভক্তিযোগ করব, যাতে এই দুর্লভ মনুষ্য জন্মে যেন মানে বারবার এই জগতে না আসতে হয়, কষ্ট ভোগ না করতে হয়, তার জন্য ভক্তিযোগ। তাহলে কারো কাছে ঋণী থাকা যায়, ঋণ মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যাবে। বোঝা গেল কি? ভক্তিযোগ করতে হবে। না হলে আবার পিণ্ডিদান করেন, এখন বলছে পিণ্ডিদান করতে হবে। এখন ব্রাহ্মণরা দেখবেন আপনার ঠং মন্ত্র পড়াবেন, তারপরে কইব যে তুমি 40 দিন পরে বেটা বৈষ্ণব সেবা দিয়ে দিও। কয় না, দেখবেন কবেন, বলবে ওরা, ব্রাহ্মণরা বলবে। কারণ আগের ব্রাহ্মণরা আগে, এখন সাথে বিষ্ণু থাকতো, নারায়ণ শিলা থাকতো। আমরাও ছোটোবেলা দেখছি, দুর্গা পূজা করতে গেলে নারায়ণ শিলা রাখতো। আগে নারায়ণ শিলা, নারায়ণের শেষ বিষ্ণু পূজা দিয়ে সেই প্রসাদ দুর্গা দেবীকে দিত। যথাযথ তারাও প্রসাদ বুঝি থাকতো। কিন্তু এখন ব্রাহ্মণরাও প্রসাদ বুঝি হয় না, তারা যা মনে তার খায়। কিন্তু অনেক সময় যায় যে ব্রাহ্মণ, কেউ ব্রাহ্মণ থাকলে ই করবেন না, যে তারা বিশেষ করে আপনাদের হাতে খাবে না। তারা ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ আর সবার খাতে খায় না, কিন্তু হোটেলে বসে খায়, হোটেলে বসে খাবে। সেখানে তো আর কেউ দেখবে না,
উনি হাতে খাবে না, হোটেলে খাবে। তারপরে তারপরে বিড়ি খাবে, অনেক সময় দেখা যাচ্ছে অন্যজনে বিড়ি খাচ্ছে, বিড়ি খাচ্ছে আর মুখের মধ্যে ঢুকায় দেয় না, তো বিড়িটাও অনেক সময় কেনা যায়, বিড়িটাও খায়। তো এই জন্য এই অহংকার না করে যথার্থ প্রপাত বলছেন, শাস্ত্রে বলা হয়েছে যে জন্ম জায়তে শূদ্র, জন্মগতভাবে সবাই শূদ্র। হ্যাঁ, এই কলিযুগে আরও সংস্কারের দ্বিজ, কেন এখন তো সংস্কারের ব্যবস্থাই নাই। বলছে শাস্ত্রে গর্ভাধান, আগের শাস্ত্রে বিধিমধ্যে গর্ভাধান সংস্কার রয়েছে। তারপরে যখন জাতকর্ম জন্ম হলো, জাতকর্ম, তারপরে নামকরণ, চূড়াকরণ, একদম মৃত্যু পর্যন্ত এই 10টা দশকবিধ কর্ম রয়েছে। সেই কেবল সংস্কার, এখন সংস্কার নাই বিধায় এই জন্য সবাই শূদ্র। হরে কৃষ্ণ। এই জন্য আবার সংস্কারে আসতে হবে ব্রাহ্মণ। তাই প্রপাত এই সংগঠন তৈরি করে সেই ব্রাহ্মণ তৈরি, যেটা চৈতন্য মহাপ্রভু চাইছিলেন, আমি আমার আজ্ঞা গুরু হইয়া তার ওই দেশ। গুরু মানে কি, তার ব্রাহ্মণকে আরও উপর হইতে শাস্ত্র জ্ঞান লাগবে, তারপরে সবাইকে সে শিক্ষা প্রদান করতে হবে। তাই সেই জন্য এই মাথা তৈরি করতে চাইছেন। সেইটাই দায়িত্ব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা সে মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রপাত নিয়েছেন। সারা পৃথিবীতে এরকম তিনি ব্রাহ্মণা গুরু তৈরি করছেন। যে কোনো জাতি, নিম্ন জাতি হোক, অন্য যে কোনো থেকে এসে তারা গুরু হচ্ছেন। তারা যথার্থ গুরু তৈরি করে তারা আবার হাজার হাজার এরকম শিষ্য তৈরি করছেন। আপনারা জানেন আফ্রিকাতে একজন মহারাজ আফ্রিকান, তে উনি ওই দিন দেখলাম যে 1.5 লক্ষ না 1.5 কোটি মানে মানে সনাতন ধর্ম অবলম্বীকে মানে উনি শিক্ষা দিয়েছেন। চিন্তা করুন। তো এই জন্য হাজার না অনেক একটা শিষ্য, লক্ষ লক্ষ, তারা আজকে ইটালিতে একটা গ্রাম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, সেখানে বৈদিক, সেখানে শান্তি, হ্যাঁ, সেখানে তারা ভজন করছে। তারা এই ধর্মের ছিল না, তারা কিন্তু সহজে, আজকে আমি একটু আগে মানে দেখলাম পৃথিবীর বড় বড় তারা মানে 7 জন, তারা এরকম এটা তারা ভিউ করার জন্য এগুলা তুলে ধরে, তারা ভিডিও করে। কিন্তু আমরা তো জানি কারা কারা অধিকাংশ প্রপাদের শিষ্য। তার মধ্যে 2 জনের নাম উল্লেখ করেছে, আলফ্রেড ফোর্ড আর জর্জ হ্যারিসন, যিনি প্রখ্যাত পপ সঙ্গীতকার ছিল। আমরা জানি প্রপাদের গ্রন্থ, প্রথম লীলা পুরুষোত্তম গ্রন্থ ছাপানোর জন্য মানে জর্জ হ্যারিসন স্পন্সর করেছে। 5000 গ্রন্থ ছাপানোর জন্য প্রথম স্পন্সর করেছিলেন। শুধু তাই না, জর্জ হ্যারিসনের বাড়িটা যে ভক্তি বেদান্ত ম্যানর দান করে 2000 একর জায়গা লন্ডনের মধ্যে, সেটা দান করে দিয়েছেন। তারপরে প্রপাত একজনের শিষ্য যেন মহাপ্রভুর দায়িত্ব নিয়েছেন 2 জনের ব্যক্তির জন্য, যে আমি তোমাদের সৎকে করো। এই হরিদাস ঠাকুর হচ্ছে আর চাঁদ কাজী, আর মহাপ্রভু এই প্রভুপাদ দায়িত্ব নিয়েছেন জর্জ হ্যারিসন, তোমাকে দীক্ষা নিতে হবে না, আমি তোমাকে ভগবানের কাছে নিয়ে যাবো, ভগবান ধামে নিয়ে যাবো। জর্জ হ্যারিসন, যার ক্যাসেট মানে যার গিটার আমরা প্রতিদিন শুনি, যারা মানে দর্শনার্থীর মধ্যে মন্দিরে, যদি এখানে নেই, গোবিন্দমাদি পুরুষম মানে গিটার বাজাচ্ছেন জর্জ হ্যারিসনের। জর্জ হ্যারিসনের গিটারের জাদুকর বলা হইতো। হ্যাঁ, দেখবে কত সুন্দর। হ্যাঁ, আর গোবিন্দমাদি পুরুষম গাচ্ছে আর জর্জ হ্যারিসন গিটার বাজাচ্ছে। শুধু তাই না, এই বাংলাদেশের জন্য এই যে যখন যুদ্ধ মানে চলে পুরো পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধে, তখন এই কনসার্ট, ওনার কনসার্টে অনেক হাজার হাজার মানে টাকা, যেমন মাইকেল জ্যাকসনের এরকম, তখন এই ছিল জর্জ হ্যারিসন। তো অনেক টাকা ভিক্ষা করে এই বাংলাদেশকে সাহায্য করার জন্য। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের জন্য অনেক অবদান রয়েছে এই জর্জ হ্যারিসনের। উনি ভিক্ষা করে বাংলাদেশ, তখন তো অনেক আমরা তখনকার যে চাল 40 টাকা কেজি চাল আমরা খেয়ে 40 টাকা, তো 1 কেজি চাল তখন 40 টাকা, মানে কি মাত্র ছিল 1 টাকা চাল। হ্যাঁ, 1 টাকা সেটা যদি 40 টাকা হয়ে যায় তাহলে কীরকম মানুষ অনেকে
মাসকলাই সিদ্ধ করে, গম সিদ্ধ করে খেত, মানে অনেক কষ্ট করেছে এই যুদ্ধ এর জন্য। সেই সময় এই বাংলাদেশকে অনেক হাজার হাজার টাকা সাহায্য করেছে জর্জ হরে কৃষ্ণ। যাই হোক, তা আমরা যেন ভক্তিযোগ সাধন করে চৈতন্য মহাপ্রভু যে পন্থা দিয়েছেন সেই অনুসরণ করে আমরা যেন এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করতে পারি। হরে কৃষ্ণ। তা আমি এখানেই রাখছি। সবাইকে যদি কেউ কিছু কষ্ট হয়ে যায় তার সময় সঙ্গে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय भक्ति स्वामी महाराज की श्रील प्रभुपाद দুপুরবেলা की। একটু মাধু করে দিলে ভালো হতো, কি সুজি টুজি করে দুপুরবেলা একটু মাধু করে দিলে হয়তো। একজন মানুষ কি করছে, তারা ধর্মকে একটা প্রথা হিসাবে নিয়েছে, বলছে এটাই ধর্ম। আমি যেটা বলবো এটা, কারণ যারা বিশেষ করে বলছে দেখানোর জন্য এই ধর্মকে অপভ্রংশ করে ছেলে মেয়ের বিয়ে দেওয়া, হ্যাঁ, তো এইসব, এবং যাদের ছেলে মেয়ে নাই বলছে আমি এমন ধর্ম শিক্ষা দেব মানে সারা জগতে সেটা আমাকে স্মরণ করবে। তাদের ভগবানকে না দেয়, তারা কি করে বিড়াল যাদের ছেলে মেয়ে নাই কুকুরের বিয়ে দেয়, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে। এই সব দেখে অদ্বৈত ঠাকুর বললেন যে আমাদের দ্বারা হবে না বাবা ভক্তি প্রচার করা, তোমাকে সঙ্গে আসতে হবে। এই জন্য উনি বললেন, হুঙ্কার করে গর্জন করে ওনাকে নিয়ে আসলেন। তাই চৈতন্য মহাপ্রভু এসে এই ভক্তি শিক্ষা দিলেন। তো কেন আমরা ভক্তিযোগ এই দুর্লভ, আমরা নিশ্চয়ই পূর্বজন্মে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মে জেনে পূর্বজন্মে আমরা অনেক স্বীকৃতি বা ভালো কর্ম করেছিলাম বিধায় আমরা মনুষ্য জন্ম পেয়েছি, বুঝতে পারছেন? তাই এই মনুষ্য জন্মকে সফল করার জন্য ভক্তিযোগ করতে হবে। কি করে এটা সফল হবে? না বলে সাধন করো, ভজন করো, মরতে জানলে ভালো। চৈতন্য মহাপ্রভু তার এক একজন পার্শ্বদেরকে এক একটা শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, যেমন শিল হরিদাস ঠাকুরকে দিয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে এই দেহ ত্যাগ করতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা ভগবত ধামে, ভগবত গীতাতে বলছেন জং জং বাপে স্মরণ ভাবং তেজতন্ত্রে কলম, যে চিন্তা করে করে যে ভাবনা নিয়ে দেহ ত্যাগ করবো ওই শরীর আমরা পাবো, বুঝতে পারছেন? সেই জন্য তো সেই শিক্ষা দিলেন। হ্যাঁ, আর এই হরিদাস ঠাকুরকে ছিলেন যিনি স্বয়ং ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা তিনি এসে তার দিয়ে শিক্ষা দিলেন মহাপ্রভু কিভাবে দেহ ত্যাগ করতে হবে। চৈতন্য চরিতার মধ্যে বর্ণনা আছে। তাই জানেন যে সেখানে কি করছেন, আমি লম্বা কাহিনী বলবো না, তো শর্ট করে বলবো এটাকে। তে চৈতন্য হরিদাস ঠাকুর, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু যখন দেখলেন উনিও এসে বিপদে পড়ে গেলেন, কি জীবকে উদ্ধার করবেন, অদ্বৈত ঠাকুর ডেকে নিয়ে আসলেন, কিন্তু তারে কেউ সম্মান করে না। হ্যাঁ, উল্টা হয়ে গেছে। আর সম্মান করে, ভগবান যদি সম্মান না করে তাহলে অপরাধে আরও তারা নিম্নগামী হবে। সেই জন্য মহাপ্রভু কী করলেন না, সন্ন্যাসীদের সবাই, এই বাচ্চারা, যাদের বাচ্চা কন্ট্রোল করো, যারা বেশি মহাপ্রভু চিন্তা করলেন যে সন্ন্যাসীদের সবাই সম্মান করে, যা হোক আমার তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করি। হ্যাঁ, এই জন্য আমাদের মঙ্গলের জন্য উনি কী করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। এখন উনি ছিলেন মাতৃভক্তি, মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস, বড় ভাই আগেই সন্ন্যাস নিয়ে চলে গেছে, খবর নাই। হ্যাঁ, বিশ্বরূপ। আর যেমন যদি চৈতন্য মহাপ্রভু নিমায় যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, হ্যাঁ, মায়ের কী অবস্থা হবে? তারপরেও যেহেতু উনি স্বয়ং ভগবান, এই জীবের মঙ্গলের জন্য মায়ের কাছ থেকে ইনডাইরেক্টলি অনুমতি নিলেন, নিয়ে যে মা দেখো তুমি এই অনুমতি নিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। যে মায়ের নির্দেশে তখন উনি বৃন্দাবনে থাকতে চাইছিলেন নিমাই, তাই করলাম না বাবা তুমি পুরীতে থাকো, জগন্নাথ পুরীতে থাকো।
কারণ জগন্নাথপুরী হচ্ছে একটা গাছের, এই নবদ্বীপের একটা গাছের ডাল বন্ধ, সবাই যায় কি জগন্নাথপুরীতে রথ দেখতে যায়। রথে যখন যায় এমনি তারা যখন ফিরে আসবে তোমার খবরাখবর আগে। এখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই যে তারা খবর নিবে, কিন্তু আগে এই লোক মারফত তারা খবর নিত। তাই পুরীতে থাকো, তাই মায়ের নির্দেশনে জগন্নাথ পুরীতে থাকছেন। কারা কারা জগন্নাথপুরী নাম শুনছেন হাত তুলুন। ওনারা জানি না জগন্নাথপুরী কোথায়, জানে না? নাম তো সবাই শুনে। জগন্নাথপুরী হচ্ছে ভারতের একটা উড়িষ্যা প্রদেশে, হ্যাঁ, সেখানে সাগরের তীরে এবং নীলগিরি পর্বতের নিচে, সেখানে পাদদেশে, সেখানে একটা সুন্দর মন্দির, যেটা হচ্ছে ব্রহ্মা নিজের বিশ্বকর্মা তৈরি করছেন সেই মন্দির স্বয়ং। তো এই জন্য তো যাই হোক সেখানে পুরীতে থাকেন, যেটা হচ্ছে প্রতিদিন উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। তখন ঘরে 16 বছরের স্ত্রী আর 80 বছরের বৃদ্ধ মা। তো সন্ন্যাস নিয়ে চলে গেলেন। মানুষ কী করবে দেখো, উনি যদি ভগবান মায়ের দেখলো না, হ্যাঁ, বউরে ফালায় চলে গেল, এটা ভগবান হইতে পারে নাকি? এটা দয়াময় নাই। ভগবানের তো ভক্তর প্রতি দয়া, তার মা তো কত বড় ভক্ত ছিল, হ্যাঁ, দয়াময় নাই না। উনি এটাও প্রমাণ করলেন যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তুমি বিশ্বাস করো না, মায়ের কোনোদিন অভাব হয় নাই। যখনই স্মরণ করছেন মা এসে খেয়েছে। মা রান্না করছে কিভাবে, উনি তো ভগবান। কি কি জিনিস, কি কি মানে শাক খুব প্রিয় মহাপ্রভুর। নিমায়ের শাক খুব প্রিয় ছিল, শাকও প্রিয়, গৌরপ্রিয় শাক জীবনে খুব সার্থক। মানে যদিও এই মাসে শাক বর্জন আছে, শ্রাবণ মাসে এখন চাতুর্মাসে চলে, শ্রাবণের শাক, ভাদ্রে মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে হচ্ছে আমিষ বর্জন। সবাইকে আমিষ বর্জন, অন্তত মাছ কলাই এবং আমিষ, কোনো রকম মাছ মাংস খাবে না। এই একটা মাস পালন করবে অন্তত যারা আমিষ বোঝে তারা। তাই এখন চাতুর্মাসে এই মাসে শাক খাওয়া যাবে না। দেখবেন ভগবান যেটা আমাদের ধর্ম বিজ্ঞান সম্মত, তো এই মাসে শাক বর্জন দেখবেন। এখন শাকের মধ্যে অনেক রকমের জীবাণু থাকে, যে থাকে, রোগ হবে বেশি। এই জন্য এই মাস শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই বর্জন, আশ্বিন মাসে দুধ খাওয়া যাবে না, আর কার্তিক মাসে আমিষ খাওয়া যাবে না। মাছ কালাই এবং আমিষ, এই দুইটা জিনিস বাদ মনে থাকবে। তো যাই হোক, এখন শাক যেহেতু, কেন বলছি, যেহেতু শাকের কথা উল্লেখ আছে, গৌরপ্রিয় শাক, খুব শাক পছন্দ। আর সচিমায় কমপক্ষে 12 আইটেম শাক রান্না করতেন, আর বিশেষ করে নালিতা শাক অনেক। এই জন্য গৌর চৈতন্য মহাপ্রভু শাক, লাবড়া ব্যঞ্জন, সবাইকে দাও পিঠাপানা, আমার দাও লাবড়া ব্যঞ্জন। আচ্ছা, এটা বেশি মহাপ্রভুর প্রিয়। তো যাই হোক, যেদিন এটা নিমাইয়ের খুব প্রিয় ছিল, নিবেদন করতো। দেখে যে নিমাই এসে খেয়ে যেত। নিমাই আসছিস, তুই না পুরীতে থাকো, এখন আসলি কি করে? না, উনি ভগবান, ওখান থেকে উনি আসতে পারেন কোনো সময়। তখন বিষ্ণুপ্রিয়া কখনো তার স্বামী ছাড়া হন। আমরা জাগতিক দৃষ্টিতে দেখছি ত্যাগ করেছেন, যখন স্মরণ করছে তখনই আসছেন। তো যাই হোক, এই হচ্ছে যেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করতেন, উনি ঘর বাড়ি ছেড়ে, বউ ছেড়ে, মাকে ছেড়ে ওইখানে গেলেন। কিন্তু ওইখানে যে একটা চাকরি নিলেন বিনা বেতনে, যেমন কৃষ্ণলীলায় অর্জুনের ড্রাইভারি করছেন কৃষ্ণ, হ্যাঁ। আর ওইখানে যে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ডিউটি ছিল, একটা টিফিন ক্যারিয়ার করে নিয়ে, তখন টিফিন ক্যারিয়ার ছিল না, পাতার এখনো জগন্নাথপুরীতে দেখবেন পাতা বা মাটির ভাণ্ড, সেখানে আনন্দবাজ। প্রথমে উনি ভোরবেলা উঠে, যে ভগবান হয়েও ভোরে প্রাতে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তুলসীতে জল দা পরিক্রমা করা, হ্যাঁ, করে তারপরে সোজা চলে যেতেন জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শন করে তারপরে
তে আনন্দবাজার না তার আবার আসতেন ইয়েতে ভাগবত পাঠ শুনতেন প্রতিদিন টোটা গোপীনাথে যে গদাধর পণ্ডিতের কাছে। তাহলে বক্তা আর শ্রোতাকে কৃষ্ণ মানে চৈতন্য ভগবান, আর পাঠকে রাধারানী। এবার রাধারানী পাঠ করছে, গদাধর পণ্ডিত রাধারানী না, পাঠক হচ্ছে রাধারানী পাঠ করছেন। এবার বলছে তোমার কথা আমি তো শুনছি, এবার আমার কথা শুনো। আর রাধারানীর কথা শুনছে প্রতিদিন। আবার শুনলেও উনি জিজ্ঞেস করতেন মহাপ্রভু কোন লীলাটা বলবো, কেন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র প্রতিবার বলছে শাস্ত্রে শোনা চৈতন্য মধ্যে বলা হয়েছে শতবার উনি এটা শ্রবণ করছেন এই দুইটা লীলা। কারণ এটা খুব এই দুইটা লীলা ওনার প্রিয়, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। তাই যে প্রতিদিন ভাগবত শ্রবণ। আবার আনন্দবাজারে দেখতে না, ওখান থেকে আবার আনন্দবাজারে গেলে সেখানে যেহেতু জগন্নাথে প্রতিদিন কত মন চালের অন্ন খায় জানেন? কতদিন কেউ বলতে পারে না। 84 মন চালের অন্ন ভোগ করে, মানে খায় প্রতিদিন। মাত্র 84 মন চাল প্রতিদিন রান্না হয়, প্রতিদিন। আরও বেশি জগন্নাথ প্রতিদিন। তাই 84 মন চালের অন্ন গ্রহণ করে উনি। তে আর কেন এই 84 প্রকার লক্ষ প্রকার জীবকে এই প্রসাদ খাওয়াবে তাদেরকে উদ্ধার করবে জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী কি। তো যাই হোক, এই 84 মন ভোগ লাগে। এখন সেই আনন্দবাজারে একজনে তো এত চাল রান্না করতে পারবে না, ভাগ করা আছে। ওই মোল্লাপাড়া আঠিয়া রান্না করবে 10 মন, আমাদের এই পাড়া রান্না করবে 5 মন, তোমাদের ওই পাড়া রান্না করবে পাড়া, এইরকম ভাগ করে দেওয়া আছে। করে তারা আনন্দবাজারে, তাদের তো পেট চলতে হবে, আনন্দবাজারে উঠায়, সেটা স্বল্প মূল্য দিয়ে তারা নিয়ে নেয়। আর এই জগন্নাথ থেকে ভোগলায় প্রথমে বিমলা দেবীকে অর্থাৎ দুর্গা দেবীকে নিবেদন করা হয়। তো যে ওটা আমি যাচ্ছি না। তাই যখন আনন্দবাজারে মহাপ্রভু গেলে তখন পান্ডারা যারা বিশেষ করে রান্না করে, ওইখানে পান্ডারা, পূজারি, রাঁধুনি, বিভিন্ন, এক কথায় সবাইকে পান্ডা বলা হয়। তো এই পান্ডারা বলে মহাপ্রভু আমার দোকানে আসুন, আমার পর এতে আসুন। সবাই জানে মহাপ্রভু যেদিন তাকে, মহাপ্রভু তার পয়সা দিত না, এমনি দিয়ে দিত তারা, যে দিলেই তার দোকানে বেচা কেন বেশি হতো। এই জন্য এমনি দিয়ে দিত। সবাই জানে একবার কৃপা করে দিতে আমার, আর তারা নিজেকে ভাগ্যবান মনে করতে। তাই সেই অনেক পরিমাণ প্রসাদ দিত। সেই প্রসাদ নিয়ে কী করলে কোথায় হরিদাস ঠাকুর দিতেন। এটা তার প্রতিদিনের ডিউটি। একদিন না, বাড়িঘর ছেড়ে, পুকুর ছেড়ে, এই করে চাকরি বিনা বেতনে প্রতিদিন ভক্তকে হরিদাস ঠাকুরকে নিয়ে নিজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধুর গোপাল, রাধা মাধুর গোপাল রাধে।
जय श्री श्री राधा माधव की, राधा मदन गोपाल की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जय आदित्य गोसाई की, जय भगवान कृष्ण वाणी श्रीमद् भगवद गीता की, जय भक्ति देवी तुलसी महारानी की, जय श्रीमद् गौर भक्त निताई गौर सीतनाथ प्रेम। ওটা এদিকে বসেন সামনে, এখানে জায়গা সামনে জায়গা পিছনে দেখা যায় না, এদিকে বসেন। হ্যাঁ পার্টিতে এটা পিছু হয়ে গেল, সামনে সামনে দেখা যাবে। আমি আমার এদিকে পুরা পুরা ওই জায়গা আছে। হরে কৃষ্ণ। আমরা সংক্ষিপ্ত মঙ্গল আচরণ করবো, হাত জোর করে সবাই। ওমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभर्ष कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं मंगलं कृतगिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिं श्रीचैतन्येश्वरमानन्दम्। हरे कृष्ण। আমরা একটা শ্লোক পাঠ করব, কারণ আজকের যে শ্লোকটা হচ্ছে, কারণ আপনারা হচ্ছেন আজ ধাম দর্শন করতে, আমরা আসছি আজকে দুপুরবেলা একটা বিশেষ করে বৈষ্ণব সেবা, যার উদ্দেশ্যে সুমিত পাল কৃষ্ণ আমাদের মন্দিরের একজন বরিষ্ঠ সেবক। হ্যাঁ ফ্যান লাগবে না, বাতাস আছে ন্যাচারাল, শব্দ শোনা যাবে না। ফ্যান লাগে? ফ্যান লাগবে না, বাতাস লাগে, শোনা যায় না ফ্যানে। আমাদের সুমিত পাল আমাদের মন্দিরের বরিষ্ঠ একজন ভক্ত, সুশীল শ্যাম, তার পিতৃদেব কিছুদিন আগে দেহ ত্যাগ করেছে, তার উদ্দেশ্যে আজকে বৈষ্ণব সেবা আছে, সেই উদ্দেশ্যে এই জন্য এই শ্লোকটা পাঠ করব। সবাই আমার সাথে শঙ্কর নরকায় এব কুলঘ্রাণম কুলস্য চ পতন্তি পিতর হি এষাম পতন্তি পিতর হি এষাম লুপ্ত পিণ্ড উদক্রিয়া
শঙ্করনরকায়েব কুলঘ্রাণাম কুলস্য চ পতন্তি পিতর হিয়েষাম লুপ্ত পিণ্ডোদক্রিয়া। এই শ্লোকের অনুবাদ না হবে, আমি আরে অর্থ না পড়ে অনুবাদ করছি, সবাই আমার সাথে বলবেন। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য করেছেন এই শ্লোকের হিজ ডিভাইন গেছি ভক্তিবেদান্ত স্বামী প্রপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রপাদ। ছিল প্রপাদ কি? কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 100 শ্লোকে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্তৃণাম পিতৃণাম চ কিঙ্কর নয় মৃণী চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। হরে কৃষ্ণ। এখানে এই প্রপাতকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। আপনারা বুঝতে পারছেন? নিশ্চয়ই প্রপাত অত্যন্ত সরলভাবে যে বংশের পিণ্ডদান মানে করা, যেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে উনি করেছেন, গয়াতে গিনার পিতৃ উদ্দেশ্যে পিণ্ডদান করেছেন। কীভাবে করতে হয় না, বিষ্ণুকে পূজা করার মাধ্যমে তার উৎসর্গকৃত প্রসাদ নিবেদন করতে হয়। এটা কিন্তু এখানে প্রপাত বলছেন যারা ভক্তিযোগ সাধন করে তাদের বেলায় এটার দরকার নাই, প্রয়োজন নাই। তবু মহাপ্রভু তো ভক্তিযোগ সাধন, উনি তো ভক্তিযোগ প্রচার করার জন্যই জগতে আসছেন। উনি কেন করলেন না? উনি করেছেন আমাদের শিক্ষার জন্য, লোকশিক্ষা। আমি যদি না করে কেউ করবে না, তাই উনি করেছেন, ওনার করার দরকার ছিল না। এই জন্যে যেহেতু এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এখানে বলছে আমরা পিতামাতার কাছে ঋণী, মুনি ঋষিদের কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী, আত্মীয় স্বজনদের কাছে ঋণী, সবার কাছে ঋণী। কিন্তু এই ঋণ শোধ করবে কি করে? হ্যাঁ না, তাদের সেবা করার মাধ্যমে। কিন্তু একটা গান আছে না, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানায় দিলেও সে ঋণ শোধ হবে না। হ্যাঁ, তাহলে এই এতগুলো ঋণ শোধ করবো কী করে? হ্যাঁ, এই জন্য আমাদের ভক্তিযোগ সাধন করতে হবে। আর এই ভক্তিযোগ শিক্ষা দিয়েছেন কে এই কলিযুগে? কে শিক্ষা দিয়েছেন? চৈতন্য মহাপ্রভু। উনি স্বয়ং ভগবান হয়ে এই কলিযুগে ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য জগতে আসছে। বুঝতে পারছেন?
আরও এই ভক্তিযোগ সাধন করা, যেহেতু আমরা মনুষ্য শরীর ধারণ করেছি, মনুষ্য শরীর চৈতন্য মহাপ্রভু উনি এখানে অনার সপার্ষদ সহ এই জগতে অবতীর্ণ হয়েছে শিক্ষা দেওয়ার জন্য। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, সপার্ষদ সহ এই জগতে অবতীর্ণ হয়েছেন। তারই অন্যতম পার্শ্বদ এখানে অদ্বৈত আচার্য ঠাকুর, হ্যাঁ, যার যে ধাম দর্শন করতে আসছেন আপনারা, অদ্বৈত ঠাকুরের, তাই না? ওরা মনে করেন না ওটা আসল ধাম, এই জন্য অনেকে এখানে আসে, ইস্কন মন্দির আছে মন্দির না, আসল ধামটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা জানেন এখানে সব নদী ছিল, বিলীন হয়ে গেছে, ওটাও না এটাও না। তবে তো এই জন্য আমরা যেহেতু ধামের পরিধি 184 না এটা হলো, তো এক কথায় প্রায় 68 মাইলের মধ্যে এটা সব পরে তার ধামের এমনি পরিধি মাপা ঠিক না, তারপরে এরকম আছে, এটা পুরাটাই ধাম, সেই জন্য এটাও অন্তত ধাম, ওটাও ধাম। তো যাই হোক, এই আমরা সেই পণ্ডিত ধামের আপনারা আসছেন, এটা হচ্ছে অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব স্থল। এই জায়গায় উনি অবতীর্ণ হয়ে এই ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্যই, এবং বিশেষ করে আপনারা মাতাজিরা আছেন জানেন, মহাপ্রভুকে উনি হুঙ্কার করে গর্জন করে মহাপ্রভুকে আনলেন এই ধরাধামে, যিনি কৃষ্ণ এই ছিলেন গোলক ধামে, সেখান থেকে নিয়ে এলেন কী করে? হুঙ্কার গর্জনাদি অহরাত্রে সদ্গুণম, হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনম। অহদিন রাত না খেয়ে না ঘুমিয়ে শুধু ভগবানের প্রার্থনা, হে ভগবান তোমাকে স্বয়ং আসতে হবে, কারণ এই কলিযুগের মানুষ এত যে